ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রথমত দোয়া করি আপনাকে আল্লাহ রব্বুল সুস্থ করে দিন। 14-15 দিন ভালো হয় না। হালকা বাদামি বা এই ধরনের কথা বলছেন সাদার সাথে। আবার 10 দিন পরে শুরু করেন। আসলে 10 দিন তো 15 দিনের বেশি হবে না, এটা একটা মত। হুম? আর 1 দিনের কম হবে না বা 3 দিনের কম হবে না কেউ বলেছেন। 10 দিন আপনি কিসের ভিত্তিতে নিন? আগে কি আপনি যখন এই সমস্যা হতো না তখন কি আপনি 10 দিন তো হতো? সেইজন্য 10 দিন নিন? ১। দ্বিতীয়ত আ পিরিয়ড বন্ধ হয়েছে এটা বোঝার আলামত কি? সেটা ব্লাডের কালার দেখে। সেটা হয়তো কালো হতে পারে, দুর্গন্ধ হতে পারে। আ সেটা হয়তো যেটা অনেকের হয়তো নাভির নিচে বা কোমরে ব্যথা হয়। এগুলি কিছু আলামত। অথবা যদি আপনার আগে সুস্থ অবস্থায় যে দিনগুলি হতো সেটা বাদ দিয়ে বাকিগুলো পিরিয়ড না। তো আপনি যেটা বলছেন যে সাদার সাথে বাদামি, তো সাদা স্রাব আসার মানে আ ভালো হয়ে গেছে। এবং তার সাথে বাদামিটা কোনো ব্যাপার না। যদি পিরিয়ড চলাকালীন আ বন্ধ হয় হওয়ার শেষের দিকে এরকম হয় তাহলে সেটাকে ধরা যাবে সেটা পিরিয়ডের অন্তর্ভুক্ত। বাট যেহেতু বলছেন সাদা শুরু হয়েছে, শুরু হয়ে যায় এর সাথে বাদামি, সেটা তো আসলে মনে হয় পিরিয়ডের না। আপনার প্রশ্ন ছিল যে আমি আ আমার অনেক সময় সালাতরত অবস্থায় আ হয়তো পানির মতো বের হয় বা জিকির আজকারের সময় তাতে আমার কাপড় চেঞ্জ করতে হবে কিনা? না করতে পারলে কি? বা এটা অজু ভঙ্গের কারণ ব্যাপার। একটা হলো যদি এটা আপনার সবসময় হয় তাহলে সালাতরত অবস্থায় যদি এটা বের হয় তো আপনার ওযু নষ্ট হবে না। ওইভাবে নামাজ পড়বেন। তবে আ কাপড়ে এবং শরীরে না লেগে যাওয়ার কারণে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। আ আর যদি এমন হয় যে আপনার আ সালাতের বাইরে হয়তো জিকির আজকার করছেন, এটা যেহেতু অসুখ, সেজন্য আপনার সালাত শেষ হওয়া পর্যন্ত এই উজুতেই চলবে। নতুন করে উজু করার দরকার নেই। সাদা স্রাব অপবিত্র বস্তু না। সাদা স্রাব যেটা সেটা অপবিত্র না। কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে না। নোংরা তবে নাপাক না। তবে উজু ভঙ্গের কারণ কি না? যদি এটা বের হয়, যদি মাঝে, মাঝে হয় কারো তাহলে এটা উজু ভঙ্গের কারণ। আর এরকম যদি কন্টিনিউ এরকম অসুখের মতো হয়ে যায় তাহলে উজু ভঙ্গের কারণ ধরা যাবে না। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিন এবং দ্রুত আল্লাহ আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দান করুন। দোয়া করি। বারাকাল্লাহু ফিক।